প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূস সেই লক্ষ্যে সবাইকে কাজ করার নির্দেশও দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয় নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল 10:30টায় উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মূল কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন ও সংস্কার বিষয়। এছাড়াও আলোচনা হয় জুলাই শহীদদের নিয়ে। পরে বৈঠকের বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রেস সচিব শফিকুল আলম। তুলে ধরেন ক্যাবিনেট বৈঠকের আলোচনা। 8 অগাস্ট 2024 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। 5 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, এখন সরকারের প্রধান দায়িত্ব অবাধ ও নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকের থেকে আপনি জানেন, কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে। তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে দাবি করে শফিকুল আলম বলেন, সংস্কার কমিশনের 121টি সুপারিশের মধ্যে এখন পর্যন্ত 16টি বাস্তবায়ন করা হয়েছে। তার মধ্যে 16টি অলরেডি বাস্তবায়ন হয়েছে, 16টি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে, 85টি আন্ডার বাস্তবায়ন হচ্ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।